তো বন্ধুরা আমার কিন্তু মোটামুটি কড়া সব বেঁধে টপ সব বেঁধে রেডি করা হয়ে গেছে, পুরো কিন্তু রেডি, শুধু সুতো বললেই মোটামুটি কম। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, হাত ছিপের শিকারি আছে, তারা অনুরোধ করছে, দাদা আপনার ওই যে ছিপটা আছে ওটা কিভাবে আপনি রেডি করেছেন বা তৈরি করেছেন কড়া বেঁধে, তো সেইগুলো দেখানোর জন্য বারেবার বলছিল। তো সেই কারণে কিন্তু আমি আবারও একটা নতুন ভিডিও বানাতে চলেছি, যেটা হাত ছিপ কীভাবে রেডি করবে সেটাই আপনাদেরকে দেখাবো। এই দেখুন এই ছিপটা, এটা আমি নতুন সেই সুদূর চায়না থেকে আনিয়েছি। ছিপটা কিন্তু এই দেখুন কার্বন ফাইবারের ছিপ, মোটামুটি ছিপটা দেখতেই পাচ্ছেন, সুন্দর ছিপ। আর ছিপটা কিন্তু বেশ বড়, একেবারে 17 ফিট লম্বা আছে ছিপটা। এই দেখুন এই ছিপটা, এই যখন ছিপ কিনবেন তখন কিন্তু এরকম প্লেন ছিপই থাকে। আর এই ছিপটাকে আমরা কড়া বেঁধে কীভাবে রেডি করি সেটাই আজকে দেখাবো। এখানে বার করলে অনেক বড় হয়ে যাবে, যা আমার মানে দোকানে বার করে দেখানোর মতো নেই। তো এই ছিপটা তো এই প্লেন আছে, এটাকে আমি আজকে আপনাদের সামনে কিভাবে বেঁধে সুন্দরভাবে রেডি করা হয় সেটাই দেখাবো। মনোযোগ দিয়ে দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ঠিকভাবে জানিয়ে দেবো কিভাবে কি বাঁধতে হবে। তো আসুন শুরু করা যাক। তো বন্ধুরা, হাত ছিপ রেডি করার জন্য প্রথমে তো একটা হাত ছিপ আপনাকে নিয়ে নিতে হবে। দেখুন একটা আমি মোটামুটি এটা 17 ফুটের হাত ছিপ নিয়ে নিলাম, এই ছিপটাই আজকে রেডি করব। তো ছিপ রেডি করার জন্য প্রথমে আপনাকে কড়া নিতে হবে, গুনে গুনে আপনার 17 ফিট মানে প্রায় 16টা মতো কড়া লাগবে। এই যে কড়াগুলো নিতে হবে। আর একটা আপনার জাপানি টপ নিতে হবে। এইটা হলো জাপানি টপ আছে, দেখুন এই একটা হলো জাপানি টপ, এটা হলো মাথায় রাখতে হবে, মাথায় লাগানোর জন্য। আর একটা জাপানি কড়া নিতে হবে, যেটা গোড়ায় লাগাতে হবে, গোড়াতে। আর বাকিগুলো তো আপনার এই স্টিলেরগুলো নিলে ভালো হয়। এগুলো দেখুন আমি স্টিলের কড়া নিয়েছি, এগুলো কিন্তু জং ধরবে না। তো প্রথমে এই কড়াগুলো আমাকে কেটে নিতে হবে, লম্বা লম্বা রয়েছে, কড়াগুলো কেটে নিতে হবে। তো আসুন কড়াগুলো কেটে নিই। তো বন্ধুরা, কড়াগুলো কেটে ঠিক এরকম ছোটো করে নিতে হবে। দেখুন এই যে কড়াগুলো ছোটো করে নিয়েছি কেটে, এই দেখুন সব কেটে ছোটো হয়ে গেছে। আপনার ছোটো না করলে ছিপটা বাঁধলে অনেকটা লং হয়ে যাবে, তো ছোটো করে নিলে ছিপটা কিন্তু খুব একটা বড় হবে না। তো আমি কড়াগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। আর সঙ্গে আপনার লাগবে একটা আটা, ফেভিকুইক বা ফেভিফিক্স, যে কোনো কিছু নিতে পারেন, সুতো লাগবে। আর সুন্দর একটা কল নিয়েছি, কেননা এর থেকে ছোটো কল পাইনি। আমার আগে যে ছিপগুলো আপনারা দেখেছেন সেটা একটা পিতলের কল আছে, খুবই ছোট আর খুবই ইউনিক। ওই কলটা আমি আর কোথাও খুঁজে পাচ্ছি না, তো এই কলটা আমি কিনে এনেছি। এই কলটা মোটামুটি 450 থেকে 500 টাকা দাম নেবে আপনাদের। কলটা খুব ভালো কল, এটা সামনের দিকে খুব স্মুথভাবে ঘুরবে, আর কিন্তু পেছন দিকে ঘুরলে আপনার একটু টাইট হবে, বা আপনি যতটা ইচ্ছা টাইট দিতে পারেন, যাতে মাছ সহজে নিয়ে না যেতে পারে। খুবই সুন্দর, যাই বলেন না কেন, খুবই সুন্দর কল। যাই হোক, এইগুলো লাগবে। তো আসুন এবার কিভাবে রেডি করছি সেটাই দেখে নেব। প্রথমে আমাকে এই কলটাকেই বাঁধতে হবে। প্রথমে আমাকে এই ঠিক গোড়ায় আপনাকে কলটাকে বাঁধতে হবে, তারপরে একে একে সব বেঁধে যাব। তো সেইগুলোই আপনাদের সঙ্গে দেখাবো। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। দেখুন কিভাবে ছিপটাকে রেডি করে সুন্দর করি। তো আজ কিভাবে বাইন্ডিং করি সেটাই আপনাদের সম্পূর্ণ দেখাবো, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা, ছিপটা যখন এই কলটা বাঁধবেন তখন মোটামুটি 2 আঙুল রেখে বাঁধবেন। এটাকে খুলে রেখে নিই, তাহলে আমার ওয়েটটা কম হবে। তো এটা আমি প্রথমে এই কলটাকে আমি 2 আঙুল রেখে এখানে বেঁধে নেব।
তো বন্ধুরা আমার কিন্তু মোটামুটি কড়া সব বেঁধে টপ সব বেঁধে রেডি করা হয়ে গেছে, পুরো কিন্তু রেডি, শুধু সুতো বললেই মোটামুটি কমপ্লিট। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বেঁধেছি। আর এরপরেও যদি আপনারা না বুঝতে পারেন কোনো কিছু, তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে কিন্তু জানাবো, তাছাড়া ফোনও করতে পারেন। তো ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো টাটা।